হ্যালো মাই ফ্রেন্ডস, আজকে আমরা যেতে চলেছি এক অভয়ারণ্য দেখতে। হ্যাঁ বন্ধুরা, বল্লভপুর অভয়ারণ্য। এটি বোলপুরে অবস্থিত এবং এটি বিখ্যাত এখানের হরিণের জন্য। তো চলুন বন্ধুরা, দেখে আসি আমরা কি কি ওখানে দেখতে পাই। এই দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি অভয়ারণ্যের সামনে। আর এখানে টিকিট মূল্য হচ্ছে প্রতি ব্যক্তি 100 টাকা। আর অপর দিকে গাড়ি পার্কিং করার জায়গা আছে। আপনারা আসলে ওখানে গাড়ি রেখে টিকিট কেটে এখানে ঢুকতে পারেন। চলুন দেখি কি কি দেখা যায়। আমরা অভয়ারণ্যে প্রবেশ করলাম এবং প্রবেশ করেই ডান দিকে দেখলাম এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিটার ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে এবং তার পাশেই পুরো জায়গাটার কি কি আছে তার একটা ম্যাপ আছে। আর এগিয়েই ডান দিকে দেখলাম একটা বিশাল ফুলের বাগান করা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল দিয়ে বাগানটা সাজানো রয়েছে। আপনারা এখানে আসলে এই ফুলগুলোর ছবিও তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। এই লাল মাটির রাস্তা ধরে আমরা মেন জায়গার দিকে এগিয়ে চললাম এবং যেতে যেতে আমাদের চোখে পড়লো যে গেটের মুখে 3টে হোর্ডিং দেওয়া রয়েছে, যেখানে আমাদের ইন্ডিয়ার স্টেটের অফিসিয়াল ফ্লাওয়ার, অ্যানিম্যাল এবং গাছের ব্যাপারে বলা রয়েছে। তো এখানে দেখলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ফ্লাওয়ার হচ্ছে শিউলি, অফিসিয়াল অ্যানিম্যাল হচ্ছে ফিশিং ক্যাট এবং এখানের অফিসিয়াল ট্রি হচ্ছে ছাতিম ফুলের গাছ। তারপর চলতে চলতে আমাদের একটি ওয়াচ টাওয়ার চোখে পড়লো, তাই সেই ওয়াচ টাওয়ারটির দিকে এগিয়ে চললাম। আর এই ওয়াচ টাওয়ারটিতে চেপে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এখান থেকে ভিউটা তো অসাধারণ আছেই এবং এখানে চাপার একটা অদ্ভুত অনুভূতি। জঙ্গলের মাঝে এই ওয়াচ টাওয়ার থেকে চারিদিকটা বেশ সুন্দর লাগছিল। এখানে দেখলাম একটি বড় অ্যাকুয়ারিয়াম রয়েছে। তো অ্যাকুয়ারিয়ামটিতে বেশ কিছু ছোট ছোট মাছ ছিল আর এই অ্যাকুয়ারিয়ামটি পরিষ্কারের কাজ চলছিল এখানে।
হরিণের সাথে দেখা আপনাদের পরে করাচ্ছি। তবে আশ্চর্য ব্যাপার হলো এই অভয়ারণ্যে অন্য কোনো প্রাণী সেরকম চোখে পড়ল না। চারিপাশে শুধু ঘন বন, সবুজ গাছপালা, নিস্তব্ধ পরিবেশ, আর তার মাঝে মাঝে হালকা বাতাসের শব্দ। খুব কম মানুষ এসেছিল, তাই এই জায়গাটি একদম নিরিবিলি। কয়েকটি ওয়াচ টাওয়ার আছে, আর এখানে এক অনন্য শান্তির অনুভূতি পাওয়া গেল। এই বাঁ দিকে কিছুটা জায়গা বোধহয় চাষের জন্য ছেড়ে রাখা হয়েছে, আর ডান দিকে দেখলাম একটি লেক রয়েছে। এখানে বোটিং তো বন্ধ রয়েছে, তাই ওই যে বোটটি রাখা ছিল ওতে গিয়েই আমরা কিছুটা ছবি টবি তুললাম। অনেকক্ষণ হাঁটার পর আমরা একটি বসার জায়গা দেখতে পেলাম, তাই ওখানে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করলাম এবং তারপর আবার বেরিয়ে পড়লাম। এই অভয়ারণ্যের নীরবতা যেন এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় মনে। শহরের কোলাহল থেকে দূরে শুধু গাছের পাতার মৃদু স্বরধ্বনি আর বাতাসের ছোঁয়া। প্রাণীরা না থাকলেও প্রকৃতির নিবিড় স্পর্শ যেন হারিয়ে যাওয়া অনুভূতিগুলো ফিরিয়ে আনে। এখানে সময় যেন থমকে গেছে। এমন নির্জন শান্ত পরিবেশ প্রিয়জনদের সঙ্গে কিছু একান্ত মুহূর্ত কাটানোর জন্য একদম উপযুক্ত। ভালোবাসার মানুষকে নিয়ে এলে দুজনেই হারিয়ে যেতে পারেন প্রকৃতির নিবিড় কোলে, যেখানে শুধু দুজনের কথাই প্রতিধ্বনিত হবে এই নিস্তব্ধতার মাঝে। ওয়াচ টাওয়ারগুলির কন্ডিশন খুব একটা ভালো ছিল না, তবুও এই ওয়াচ টাওয়ারটিতে ওঠার আমাদের খুব ইচ্ছা করছিল, তাই একটু ঝুঁকি নিয়েই উঠে পড়লাম ওয়াচ টাওয়ারটিতে। এখানে অনেকগুলি সিঁড়ি আছে, ওপরে উঠতে বেশ কিছুক্ষণ সময় লাগলো এবং একদম ওপরে উঠে চারিপাশটা দেখতে দারুণ লাগছিল, অপূর্ব সুন্দর দৃশ্য।
অবশেষে আমাদের প্রাণের দেখা মিলল। হ্যাঁ, সেই তো, অভয়ারণ্যে এসেছি আর প্রাণী দেখতে পাবো না তাই আবার হয় নাকি? তাই আমরা দেখতে পেয়ে গেলাম এই হরিণগুলিকে। এখানে প্রচুর হরিণ ছিল, হরিণগুলি খুবই সুন্দর দেখতে এবং এরা মনের আনন্দে পাতা খাচ্ছিল। বাইরে অফিসে আমরা জানতে পারলাম যে এখানে হরিণগুলি মূলত প্রজননের জন্য রাখা হয়, আর মানুষজনদেরকে এদের খুব একটা কাছে যেতে দেওয়া হয় না এবং কোনো খাবার খাওয়াতেও দেওয়া হয় না। তার কারণ তাদের হ্যাবিটেট যাতে খারাপ না হয় এবং ওরা শান্তিভাবে বংশবৃদ্ধি করতে পারে।